ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। তুতলে যাচ্ছি, কি করবো বলো। সবে ঘুম থেকে উঠলাম, সেই ভোরবেলায় উঠেছি। আর দুদিন ধরে ঠিক করে ঘুমও হয়নি। আর ভাবলাম যে ভেবেছিলাম আজকে আর কোনো ব্লগ করব না, কিন্তু বসেই আছি, সবাই চলে গেছে সবার মতন। আর আমি এখন ঘরে সবে ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাত্রে একটুও ঘুম হয়েছিল না। আমি আর সন্তু এখন ঘুম থেকে উঠলাম, এখন রাত্রি 10:30 বাজে। আর অনেকটাই খাবার টাবার বেঁচে ছিল, তো আবার সবাইকে ডেকে নিয়েছি, পিসিমণি দিদিদেরকে। তো এখন সবাই এসে গেছে, খাওয়া দাওয়া করবো। তো আমি ভাবলাম যে ব্লগটা আমি আবার এখান থেকে স্টার্ট করি। তাহলে ভেবেছিলাম কালকে সকাল থেকে স্টার্ট করব আর তোমাদেরকে দেখাবো কি কি গিফট পেয়েছি। তো কালকে আবার চলে যাব ওই বাড়িতে, সন্তু আবার ফোন নিয়ে চলে যাবে কলকাতায়। তো দেখি বেরোনোর আগে যদি টাইম পাই তো গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, না হলে তো আবার 3-4 দিন পরে আবার তোমাদের সাথে দেখা হবে, কি আর বলবো। তো চলো দেখতে থাকো কি কি করছি এখন, রাতে এখন কি কি করছি, আর বাকিটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে দেখাচ্ছি আমি গিফটগুলো কিভাবে রেখেছি। গিফটগুলো আমি আপাতত এইখানটাতে রেখেছি চেয়ারের উপরে, আর এখানেই থাকবে আপাতত, কালকে তোমাদের সাথে শেয়ার করে নেব। দুটো ঘরের খুব খারাপ অবস্থা, পুরো লন্ডভন্ড হয়ে গেছে। আর পুরো হচ্ছে কি বলবো, পুরো লন্ডভন্ড। আমি ঝাড় দিয়ে আর বের করতে পারছি না। আবার আমার মা কিছুটা মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। ড্রেসিং টেবিলের উপরটা দেখো কি অবস্থা। তো যাই হোক, কালকে সকালে আবার সবকিছু পরিষ্কার করতে হবে। এইদিকে সবাই খেতে বসে পড়েছে, আর ছোটদি হচ্ছে রাতের খাবারটা সবাইকে দিয়ে দিচ্ছে, কারণ আমি নিচে বসে কাউকে খেতে দিতে পারছি না, আমার একটু অসুবিধাই হচ্ছে। তো ছোটদি সবাইকে একেবারে খেতে দিয়ে দিল। আর তারপরে সবাই খাওয়া দাওয়া করে গেল, আর এখন আমাকে হচ্ছে বিছানাটা পরিষ্কার করে শুয়ে পড়বো। সবে ঘুম থেকে উঠলাম, তাও আবারও ঘুম পেয়ে যাচ্ছে, এত টায়ার্ড লাগছে। তো যাই হোক, কালকে সকালে দেখা হবে, যদি টাইম পাই তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, আর না টাইম পেলে আবার বাড়ি এসে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা একেবারে ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি তোমাদেরকে গিফট দেখাবো বলে। আর এই সাইডে দেখো পুরো গিফট ভর্তি রয়েছে। আর আমি খাচ্ছি এখন হচ্ছে সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে কাপ কেক। এই কেকটা আমাকে কালকে এনে দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু কালকে এত কিছু খেয়েছি, মিষ্টির সাথে এটাও দিয়েছিল, আর একটা ব্ল্যাক ফরেস্ট দিয়েছিল। তো কালকে আমি এত কিছু খেয়েছি যে এগুলো খাওয়ার টাইমই পাইনি। ব্ল্যাক ফরেস্টটা আমি রাত্রে খেয়েছিলাম, জাস্ট একটু মুখে ছুঁয়ে রাখতে হয়, তাই রেখেছিলাম। আর এটা এখন নিয়ে আসলাম যে সকালবেলা খাবো। যাই হোক, আমি খেতে খেতে গিফটগুলো দেখানো স্টার্ট করে দিই, কারণ হচ্ছে একটু পরে বেরিয়ে যাব। আর তোমাদেরকে তো বলেছিলাম সন্তু হচ্ছে ফোনটা নিয়ে চলে যেতে পারে আবার কলকাতায়, সেটাই হবে। তো যাই হোক, আমি এক এক করে দেখাই কে কি দিয়েছে। আমার মা যেগুলো দিয়েছে ওগুলো সোনার জিনিস, ওগুলো পরে একদিন, সোনার জিনিসগুলো পরে একদিন শেয়ার করবো যে কী দিয়েছে। আপাতত শাড়ি টাড়ি যেগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি শাড়ি তো অত পরি না, অনেকে আমার নাইটি দিয়েছে, আর একটা কুর্তি পেয়েছি, আমার খুব ভালো লেগেছে বিশ্বাস করো। কারণ শাড়িগুলো শুধু শুধু আলমারিতে পচবে, নাই আমি তো কোনোদিনও পরি না শাড়ি সেরকম থাকে। তো যাই হোক, এই একটা নাইটি পেয়েছি, নাইটিটা খুব ভালো লেগেছে, প্রিন্টটা আমার। যে দিয়েছো সে যদি ভিডিওটা দেখো তাকে অনেক 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 থ্যাঙ্কস, কারণ আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য। আর প্রত্যেকে আমাকে আলতা সিঁদুর দিয়েছিল, সেই আলতা সিঁদুরগুলো আমি সব এটার মধ্যে রেখেছি। আলতা সিঁদুর আর বের করে দেখাচ্ছি না, সবই একই। প্রত্যেকটা প্যাকেটের সাথেই আলতা সিঁদুর আর মিষ্টি দিয়েছিল। তো যাই হোক, এটা একটা শাড়ি, পুরো বের করছি না, দেখো। যাই হোক, এটাও আমার খুব পছন্দ হয়েছে। আর পেয়েছি দুটো বিছানার চাদর। এই একটা বিছানার চাদর পেয়েছি, পুরোপুরি বার করছি না, কারণ হচ্ছে আবার সব গোছাতে হবে আমাকে। এই একটা চাদর পেয়েছি, এটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা মনে হচ্ছিল সেট যেটা হয় না, সেরকম সেট, আর প্রচণ্ড ভারী। আর পেয়েছি আরও একটা নাইটি, এই নাইটিটাও আমার খুব পছন্দ হয়েছে।
আছে। প্রত্যেকটা নাইটির কালারই খুবই সুন্দর। আর পেয়েছি কুর্তি। এই কুর্তিটা দিয়েছে হচ্ছে আমার বৌমনি আমাকে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর বৌমনিকেও বলবো আমার খুব পছন্দ হয়েছে তোমার এই কুর্তিটা। আমি তো কালকে তোমার সামনে সেভাবে খুলে দেখতে পারিনি, কারণ বাড়িতে অনেক লোকজন ছিল। তো আমাকে বৌমনি বলে গেছিলো যে গায়ে হবে কিনা দেখে নিস। এটা আমার গায়ে হবে ঠিকঠাক, আমি পরে দেখে নিয়েছি। তো তোমাকে চিন্তা করতে হবে না, এটা আমার গায়ে হয়ে যাবে। আরও একটা নাইটি, বললাম আমি নাইটি আর কুর্তি থেকে খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই যে এই একটা নাইটি লাল রঙের, কারণ হচ্ছে এর পরের কয়েক মাস আমাকে মনে হয় নাইটি পরেই সারাদিন রাত সব জায়গায় ঘুরে বেড়াতে হবে। তো নাইটি পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর এই বিছানার চাদরটা দিয়েছে আমার মামা বাড়ি থেকে, চাকদা থেকে এসেছিল। আমার মামা বাড়ি থেকে এই বিছানার চাদরটা দিয়েছে। এটাও আমার খুব ভালো লেগেছে, কারণ সাদা রঙের বিছানার চাদর আমার কাছে নেও। আর আমি সত্যি কথা বলতে আমি সাদা রঙের বিছানার চাদর পাততে না ভয় পাই, কারণ হচ্ছে নোংরার ভয়। একবার নোংরা হয়ে গেল না, সে যতই কাজ আর যাই করো সেই একই রকম আর পাবে না। অন্য কালারেরগুলো যেমন পাওয়া যায় সেটা আর পাওয়া যায় না। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। এখানে আছে আর একটা এরকম শাড়ি, আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার পিসিমণি, মানে সন্তুর ছোট পিসি দিয়েছে এই শাড়িটা। যেইগুলো মানে আমাকে মানে খুলে তখনই দেখিয়ে দিয়েছিল, সেই কটাই আমার মনে আছে যে কোনটা কে দিয়েছে। বাকিগুলো আমার কিছু মানে আমি অর্ধেক লোককে তো চিনিই না। আমি এখানে বিয়ে করে এসেছি 1 বছর হয়ে গেছে, 1 বছরেই 1 বছর 7 মাস, কিন্তু কাউকে চিনি না। নিজেদের আত্মীয়গুলোকেই চিনি, কারণ এখানে কেউ বেরোয় না, কেউ কারোর বাড়িতেও যায় না। তো যাই হোক, পাড়ার লোকগুলোকেও চিনি না। আর এই একটা নাইটি পেয়েছি, নাইটিটা খুব পছন্দ হয়েছে আমার। এই নাইটির সেম প্রিন্ট হচ্ছে ওই বাড়িতে মাকে আমি হচ্ছে পয়লা বৈশাখে দিয়েছিলাম, হচ্ছে ওটা হচ্ছে পিঁয়াজি কালারের, আর আমার হলো রেড কালারের। এই যে আরও একটা ছাপা শাড়ি রয়েছে এর মধ্যে, এটাও আমি পুরো বের করলাম না, পুরো বের করছি না মানে এই না যে আমার পছন্দ না, আমার কিছু পছন্দ। এই একটা শাড়ি, এটা ভেবেছি আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো। আর এটা আমি কোনোদিনও শাড়ি পরবোই না, তো আমার এটা শাড়িটা মনে হলো যে আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দিলে তুমি করতে পারবে। এই শাড়িটা আমি বেছে রেখেছি আমার শাশুড়ি মায়ের জন্য। এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার বৌদির মা আমাকে, আমার খুব পছন্দ হয়েছে তাদের শাড়ি এটা। আর এই একটা তাঁতের শাড়ি পেয়েছি, এটাকে দিয়েছে আমি ঠিক সত্যি জানি না। আমি যখন গিফট খুলছিলাম তখন দেখলাম যে এই একটা শাড়ি আছে। তো যে দিয়েছে যদি ভিডিও দেখো, আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আর একটা আছে, এটার মধ্যেও সুতির শাড়ি আছে, আমি আর ট্যাগটা খুললাম না, তারা খুলেই দেখাই তোমাদের এক সাইড। এই যে এরকম একটা সুতির শাড়ি আছে এটার মধ্যে। তো এই ছিল আমার গিফট। আর বাকি যেগুলো সোনা গয়না আছে সেগুলো আমি অন্যদিন আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ হচ্ছে সেগুলো
জায়গা মতন রাখা আছে। আমি এখন আর চাইছি না বের করতে, কারণ আমাকে একটুখানি পরে বেরোতে হবে। তো সেই জন্য আমি আর সেগুলো বের করছি না। আমি যখন আমার টাইম নিয়ে এই বাড়িতে আসবো, কৃষ্ণনগরে আসবো, তখন আমি দেখাবো। তোমাদেরকে তো বলেছিলাম যে আমি ওই বাড়িতে যাবো, আর আমি ওই বাড়িতে ছিলামও এতদিন। 1 সপ্তাহ পরে আমি আজকে আবার কৃষ্ণনগর এসেছি একটা কারণে। কারণ হচ্ছে আমার মাকে একটু হসপিটালে ভর্তি করতে হয়েছে, সেই জন্য। তো আমিও এসেছিলাম রাত্রির তখন 11:30 মতন বাজে, ওই জন্য আমি আর ফিরিনি, কারণ কালকে সকালেও মায়ের কাছে হসপিটালে যেতে হবে। তো আমি আর সন্তু এই বাড়িতেই থেকে গেলাম। আর হচ্ছে বাকিরা, বাপি আর দাদা ভাই, ওরা ফিরে গেছে। আর এই ব্লগটা আমার শেষও করা হয়েছিল না। তো এখন রাত্রির 1:45 বাজে, যেহেতু হসপিটাল কাছে, সন্তু আবার গেল একবার মাকে দেখতে। তো আমি জেগেই ছিলাম, তো ভাবলাম যে ব্লগটা শেষ করা হয়নি, তো শেষ করেই দিই। তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।